যশোরের শাসায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর 2:30টার দিকে উপজেলার স্বরূপদা গ্রামে সংলগ্ন মালসাকুর ব্রিজের নিচ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। শুক্রবার দুপুর 2টার দিকে শাসা উপজেলার স্বরূপদা গ্রাম সংলগ্ন মালসাকুর ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে। তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শার্শা থানার অফিসার ইনচার্জ KM রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। ছোট মান্দারতলা শিমুলতলা মোড় স্বরূপদা যাইতে ব্রিজের অল্প কয়েক গজ দক্ষিণ পাশে জমিতে ওনার হাত পা দেখা যায় সর্বপ্রথম। তো পড়তে থেকে ওর একটু পাওয়া যাচ্ছে না, এই ভিত্তিতে আসলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল পাড়া প্রতিবেশী বা গ্রামের লোকজন যে খায়রুল ইসলাম পিতা নূর মোহাম্মদ গ্রাম বুয়ালিয়া এই মর্মে একটা পোস্ট দেওয়া হয়, যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে একটা অসুস্থ ছিল এবং সেই সাথে একটু মাথারও সমস্যা হয়ে গেছিল। আজকে আমরা সংবাদ পাই বেলা 2:33 সময় যে শার্শা থানার ছোট মান্দারতলা নামক স্থানে পানির মধ্যে একটা লাশ ভাসছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি সহ আমার থানার সকল অফিসার মিলে আমরা ঘটনাস্থলে লাশকে উদ্ধার করি।